কুল আর কুল আমাদের শীতকালে পক্স, হাম, চিকেন পক্স থেকে হাত থেকে বাঁচবো, এমনকি গরমকালে কীভাবে রোগ থেকে মুক্তি পাব। কুল যতদিন শীত আছে আমরা অতি অবশ্যই খাবো। কুল খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, না অনেক রোগ নির্মূল করে, যাদের পটির সমস্যা, নার্ভের সমস্যা, যাদের নার্ভ শুকিয়ে গেছে, অনেক কিছু করার আছে। আমার একটা তেল আছে, দেখবে 11 মিনিটে, ওখানে বলা আছে যারা বিছানায় অনেক দিন পড়ে আছে বা হাত পা হঠাৎ স্ট্রোক হয়ে গেছে, এক সাইড অবশ হয়ে গেছে, সুগার ফল করে হোক, প্রেশার ফল করে স্ট্রোক হয়ে, ওই তেলটা মালিশ করে দেখবে যে অনেক কাজ লাগে। ছাড়া তা কম দিন বিছানায় পড়ে আছে, সে হসপিটালে আছে, তো হসপিটালে একটু চেষ্টা করবে উষ্ণটা তেলটা রেডি করে উষ্ণতা ভালো করে ম্যাসেজ করবে, আর আমাকে যেমন করে বলা আছে ওইগুলো ফলো করবেন। ওর মধ্যে একটু জবা ফুলের পাতা দিয়ে দেবে, আর ওই পেশেন্টকে অতি অবশ্যই জবা ফুলের এই কুলের চাটনি খাওয়াবে, জবা ফুলের পাতা ভিজানো খাওয়াবে। জবা ফুলের পাতা বিকেল 5টার পর, সকালবেলা খালি পেটে ভালো করে 5-6 বার ধুয়ে ভালো করে ময়লাটা তুলে ভালো পরিষ্কৃত জলে, পরিষ্কার খাবার জলে ভিজিয়ে রাখো, দেখবে অনেক ভালো। ডাক্তার যেমন ওষুধ দিয়েছে ওষুধটা খাওয়াতে থাকুন, আর ওগুলো করতে থাকুন, আপনার পেশেন্ট খুব তাড়াতাড়ি বাড়ি করবে। ওনাকে চণ্ডী পাঠ শোনান, ভগবদ গীতা পাঠ শোনান। ওই সব মানুষ যারা অন্য ধর্মের, ইসলাম ধর্মের আছে, অন্য ধর্মের সেই ধর্ম কথা শোনান, আর ওগুলো মেসেজ করুন। অনেক কিছু তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, গ্রহদোষ কেটে যাবে। আর সেই পেশেন্ট ভালো হয়ে গেলে তার বাড়ির লোক রোজ হসপিটালে যাওয়া আসা খরচা, হসপিটালে অনেক কষ্টকর ব্যাপার। এমনকি ওই পেশেন্ট বাড়িতে পড়ে থাকলে সেই বাড়ির লোকের প্রচণ্ড অবস্থা খারাপ হয়। ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার আমি ঝেঁটে বলছি, আমি আশা করি যে তেলগুলো দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে, আশা করি ভগবান, আমি বিশ্বাস রাখবো যে ভগবান সবাইকে মঙ্গল করবে। এইগুলো ফলো করো, এগুলো নিজের বাড়িতে ব্যবহার করো, নিজের বাড়িতে আত্মীয় স্বজন আশেপাশে অসুস্থ মানুষের অসুস্থ আছে সেগুলো ইয়ে করো, যেমন যেমন আছে ওইভাবে করবে। এমনকি বাস্তুদোষ কীভাবে কাটাতে হয় সেগুলো সব দেওয়া আছে। আমরা সাধারণ মানুষ, আমাদের কাছে তান্ত্রিকের জ্যোতিষের কাছে যাওয়া, বিশ্বাস করে যাওয়া, কে ভালো কে খারাপ সবসময় হয় না। আগে আমি ফার্স্ট টাইম নিজের বাড়িতে দেখে নেবো, তারপরে সেরকম বুঝলে তারপরে আমি কি যাবো কি যাব না সেটা আমার সিদ্ধান্ত। একটা জিনিস সবসময় মনে রাখবে, যখন তুমি কোনো কাটান করেছো, কেউ তন্ত্রমন্ত্র ক্ষতি করেছে, বাস্তব কাউকে বলবে না, গোপন রেখে দেবে। এমনকি আমাদের আত্মীয় আশেপাশে মানুষ, আত্মীয় স্বজন, গোপন শত্রু, তারাই বেশি সম্পর্ক ভালো রাখে যে আমি এর ক্ষতিটা করেছি কতটা কাজে লাগছে। আশেপাশে চারিদিকে লোক হাত করে রাখে। এরা যারা তন্ত্রমন্ত্র করে এরা মায়াবী শয়তান। এরা যে কোনো মানুষের সঙ্গে মিশে যেতে পারে। তুমি নর্দমাতে দেবে, এরা একটা নর্দমার প্রকার। নর্দমার প্রকার কোনো জাত ধর্ম হয় না। এরা উঠে ঝাঁক তার বাড়িতে ঝাঁকুন তাকুন চলে যাবে। আর এদের ক্ষতি করা এটা পেশা, এরা পাপ পুণ্যর ভয় পায় না। এদের মানুষের ক্ষতি করেই আনন্দ পায়, লোভিত্ব লালসা। তো এই বাস্তব স্টিপ অনেক কিছু দাঁত রোগকে নির্মূল করা। হ্যাঁ, এই নিম পাতা হচ্ছে এই সময়, এই ফেব্রুয়ারি মাস থেকে মার্চে সারা 12 মাস খাবে, কিন্তু এই সময় খুব তাড়াতাড়ি বেশি করে খাবে। আমাদের এই কলকাতা শহরে 2-3টে নিম পাতা 20-25 টাকার কমে, এই যে কটা পাতা আছে 20-25 টাকা কমে পেলাম। আমি বলবো যেসব চাষি ভাইরা আছে, চাষি ভাই বোনেরা, চাষি বয়স্ক জ্যেষ্ঠ মানুষরা, আপনারা ট্রেনে অনেক কিছু বিক্রি করে, আপনাদের প্রপার কলকাতায় এসে বিক্রি করা দরকার। আপনারা যদি নিজে গ্রামের চাষিদের হাতে না দিয়ে, যারা মাল আনে, আপনারা যদি যারা রাস্তাঘাট কলকাতা শহরে ট্রেনে যদি বিকাল টাইমে, যেসব মানুষ বিকাল 5টার পর, 3:30-4টের পরে অফিস থেকে, স্কুল কলেজ থেকে, নানান কাজে থেকে কলকাতা শহরের দিকে আসে, ওই সময় যদি বিক্রি করতে পারো আপনাদের অনেক লাভ হবে।
এমনকি ওর সঙ্গে যদি জবা ফুলের পাতা বিক্রি করতে পারো, জবা ফুলের পাতা 8টা 10টা 15টা আপনার দাম হিসাবে নেবে। জবা ফুলের পাতা নার্ভের মতন রোগ নির্মূল করে, লিভারের মতন ক্যান্সারকে নির্মূল করে, এমনকি নানান রোগকে নির্মূল করে। এমনকি নার্ভ যাদের শুকিয়ে যায় ওই নার্ভের জায়গাটাকে আস্তে আস্তে খুলে দেয়। তবে আমার ওখানে ম্যাসেজের তেল দেওয়া আছে, ওই তেলগুলোকে ব্যবহার করতে দেখবে একটা বাটির উপরে বাটি, পেশে গিয়ে দেখবে একটা বাটির উপরে বাটি আছে, ওখানে বলা আছে কীভাবে ব্যবহার করবে আর কীভাবে সেই পেশেন্টকে থাপ থাপ করে মানে মাঝের মধ্যে চাবাট চাবাট করে ওই পেশেন্টের সে যেই জায়গা মালিশ করছে সেই জায়গা মারবে, সব বলা আছে। সজনে ডাঁটা অতি অবশ্যই খাবে। লেবু, ডাস, এলাচি, যাদের বাড়ির পেশেন্ট যদি ডাক্তার লেবু খেতে বারণ না করে, যাদের বাড়ি এই সব পেশেন্ট আছে অতি অবশ্যই খাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক রোগকে নির্মূল করে, এমনকি কুলের কাঁটা দিয়ে অনেক কিছু শক্তিশালী নিজের পার্সোনালিটি মাদুলি তৈরি করা যায় যে কোনো ধর্মে। আরও অনেক কিছু আছে, আমি পরে বলবো। এইগুলো করলে কি আপনি নিজের সিকিউরিটি নিজের, আমাদের না গোপন শত্রু তন্ত্রমন্ত্র কালাজাদু অনেক কিছুই করে। আমরা যারা গ্রামে থাকো তারা অতি অবশ্যই শক্তিশালী মাদুলি নিজের বাড়িতে নিজে বানিয়ে নিতে পারবে। অনেক মানুষের মান সম্মান অনেক গাছ আছে আপনাদের গ্রামে গ্রামে থাকে, সেই গ্রামে গাছগুলো আমি পরে বলে দেবো। আমি নিজে ব্যবহার করে উপকৃত, আমাকে কলকাতা শহরে কিনতে হয়, গাছটা কতটা আসল কতটা নকল আমি যদি শেকড় দেখি বুঝতে পারি না, কিন্তু পাতাটা আমি নিজেই ব্যবহার করে দেখেছি, ভীষণ ভালো, ভীষণ উপকৃত কাজ করে। শত্রু নাশ হয়, যারা আপনার ক্ষতি করছে, আপনার মান হুঁশ জ্ঞান নিচেতে নামিয়ে দিচ্ছে, সেই মানুষ হচ্ছে নিজেই মান হুঁশ জ্ঞান বেইমান বিষয়গতা চিটিং বা ছ্যাঁচড়া অ্যান্টি সোশ্যালদের তো ওরা অনেক দিন আগে ওদের মান হুঁশ জ্ঞান সব তো বিসর্জন দিয়েছে, তাই ওদের কিছু যায় আসে না, ওটি ওদের পেশা হয়ে গেছে, ওটি ওর কাছে ডাল ভাত জল ভাত হয়ে গেছে। কিন্তু আমাদের সাধারণ মানুষদের ভীষণ কষ্টকর, দুঃখকর, যন্ত্রণাকর, এমনকি তুমি মানুষের জন্য করেই যাবে, সেই মানুষটা জাস্ট ওর হাতের পুতুল এর মতন ব্যবহার করবে, যেমন নাচাবে তেমনি তুমি নাচবে, আর তোমার নামে আর তোমার পুরো নিঃস্ব করে ছেড়ে দেবে, এইসব ভয়ানক মানুষের হাত থেকে বাঁচার জন্য। সজনে ডাঁটা অতি অবশ্যই খাবে, সজনে ফুল খাবে, যাদের শরীরে ক্যালসিয়াম কম তারা সজনে পাতা ভাজা খাবে। ডুম্বুর খাবে, ডুম্বুর কেমন হয় জানো, দেখবে ঝাঁঝেতাই সেতাই এরম গোল গোল হয়, ইংলিশে ওকে ফিগ বলে, ওকে খাবে। ওটা খেলে কি হবে জানো, ওটা খেলে ভীষণ শরীরে ক্যালসিয়ামের অভাবগুলো মিটবে। আপনার পেশেন্টকে এই সব খাওয়াতে হবে, যেমন তুমি মালিশ করবে, সাবু দুধ সাবু খাওয়াবেন, দুধ সাবু খাওয়ালে সেই টাইমে 4-5 ঘন্টা 6 ঘন্টা কোনো ডিম দেবে না। ডিম দুধ কিভাবে খেলে ভালো থাকবে একসাথে আমি পরে বলে, যাদের বাড়িতে টিবি রুগী আছে, বড় বড় রোগ আছে, উঠতে বসতে পারে না, বসলে শুতে পারে না, মহারোগ আছে, তারা আমি ঝিনুক গুগলি শামুক খেয়ে খুব তাড়াতাড়ি লক্ষ লক্ষ টাকার ওষুধ, যারা খুব অত্যন্ত অসহায় মানুষ, যাদের একজন মানুষ মারা গেলে অসুস্থ হয়ে গেলে বাড়িতে বাকিগুলো মানুষগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, ছোটো ছোটো বাচ্চা নিয়ে কীভাবে ভালো থাকবে সুস্থ থাকবে, এমনকি উন্নতি আস্তে আস্তে উন্নতি বৃদ্ধি পাবে আমি বলে দেবো। আছে আমার ভিডিওতে আছে, দেখবে পিঠের মতন কাঁচের বাটিতে আপনি হচ্ছে ফিটকিরি একটা কাঁচের, শুধু লেখা নেই, কাঁচের বাসনের মধ্যে আছে ফিটকিরি কীভাবে আপনার বাড়ির রুগী কীভাবে সুস্থ করে, তন্ত্রমন্ত্রের হাত থেকে বাঁচবে, এমনকি বাস্তুদোষের হাত থেকে বাঁচবে, সব দেওয়া আছে। সবসময় একটা ভিডিওতে সবসময় বলা সম্ভব নয়, এগুলো আপনারা করুন, দেখবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে। নার্ভের রোগ কীভাবে ভালো হয়,
আপনাদের নার্ভের রোগ ভালো করতে গেলে প্রচণ্ড মাথা যন্ত্রণা বেদনা আসলে দেখবে যে আপনার মাথা যন্ত্রণা কিসের জন্য করছে। আপনারা ছোট ঘরে মানসিক শারীরিক মানুষের অত্যাচারে ঠিক করে না খাওয়া দাওয়া করে অসুস্থ, এমনকি টাইট জামা কাপড় যারা সবসময় পরে থাকে তাদের এক নার্ভের নিঃশ্বাসে অক্সিজেন যাওয়ার কমে তাদের মাথা যন্ত্রণা করে, প্রচণ্ড ঘুমের অসুবিধা হয়, ব্যাঘাত করে, অনেক রকম সমস্যা হয়। আমি নিজেই অনুভূতি যে আমি সারাদিন ওপর থেকে নিচে যত টাইট জামা কাপড় তার উপরে 2-3টে করে পরে থাকতাম, পরবর্তীকালে আমার ভীষণ নিঃশ্বাসে ভীষণ অসুবিধা হতো। যেমন চেস্টের ডাক্তার দেখেছিলাম, যাদের বাড়ি বেশি দরজা জানলা বন্ধ থাকে তারা অতি অবশ্যই এই সব দেখবে। যাদের মাথা যন্ত্রণা করে প্রচুর, যে সাইনাসের প্রবলেম আছে বলে অল্প অল্প করে রোদ খান। আমার ম্যাসেজের তেল দেওয়া আছে, ওই তেলটারও ঘুমের সমস্যা অনেক কিছু দেওয়া আছে। একটা ছোট্ট বাটিতে দেখে শুধু লেখা আছে মাথা ব্যথার তেল, মাথা যন্ত্রণার তেল। দেখবেন অনেক ভালো থাকবে, সুস্থ থাকবেন। চুল যাদের ঝরে তারা শুধু তেল ওষুধ খেলে হবে না, কিছু আমার রেমেডি দেওয়া আছে, ওগুলো ব্যবহার করুন। আর মাথায় চুলটাকে প্রত্যেক দিন না হলে সপ্তাহে 2-3 দিন 15-20 মিনিট আধা ঘন্টা রোদে শুকোন, দেখবে মাথা যন্ত্রণা কমে যাবে। সবুজ জায়গায় একটু ঘুরে আসুন, বেড়ান, ভালো মানুষের সাথে ভালো কথা বলুন, মন দিয়ে টিভি দেখুন, গল্পের বই পড়ুন, ঈশ্বরের উপরে ভরসা রাখুন, ঈশ্বরকে ধরে রাখুন, ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। তবে আজকের বললে আজকে নয়, এটা 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর, তোমার পরিবেশের উপরে, তোমার মানসিকতার উপরে, তুমি কেমনভাবে কীভাবে আছো, অনেক কিছুর উপরে নির্ভর করে, ওখানে বলা আছে।